আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল যে ফেলে দেওয়া বাডেল থেকে কিভাবে একটা সুন্দর হ্যান্ডব্যাগ বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল। আমি পিন্টারেস্টে স্ক্রল করছিলাম, দ্যাট টাইমে আমার সামনে ঠিক এই ব্যাগটাই চলে আসে। ঠিক করলাম এইটা আমাকে মেক করতে হবে। আমি কি আদৌ পারবো এই ব্যাগটা মেক করতে? এমন একটা বাডেল খুঁজে পেয়েছি আর এইটা নিয়েই আমি বানাতে বসে গেলাম আজকের আমার প্রজেক্টটাকে র্যাপ আউট করে নিচ্ছি, কারণ এমন দিলে তো আর দেখতে ভালো লাগবে না। যদিও এটা আমি দেখছি আর কেউ দেখবে না, ঢাকাই থাকবে, তারপরও সবকিছুর একটা সুন্দর ব্যাপার আছে না। চ্যালেঞ্জের মোস্ট টায়ারিং পার্ট ছিল হচ্ছে এই বেনি করা। এতগুলো আমাকে বেনি করতে হয়েছে, আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল। ব্যথা হলেও কাজটা যে সুন্দর হয়েছে দ্যাটস এনাফ ফর মি। বাডেলটার সব কাগজ খুলে ফেলেছি, এখন এটাকে আবার র্যাপ করতে হবে। সো তোমরা যদি এটা মেক করো, আমি তোমাদেরকে বলবো তোমরা কাগজ না দিয়ে দিবা হচ্ছে জুট ফ্যাব্রিক, কারণ ওইটার লংজিভিটি অনেক ভালো হবে। এখন কথা হলো আমি কেন তাহলে জুট ফ্যাব্রিক ইউজ করিনি? দ্যাট টাইমে আমার বাসায় জুট ফ্যাব্রিক ছিল না, এর জন্য আমি কাগজ ইউজ করেছি। বাডেলের চারিদিকে যখন সুন্দরভাবে র্যাপিং করা হয়ে যাবে, ওই যে প্রথমে আমি বেনি করে রেখেছিলাম ওইটাই এখন রোল অন রোল করে র্যাপিং করে যেতে হবে একদম টপ টু বটম। র্যাপিং করার টাইমে কিন্তু আমি হোল টাইম হট গ্লু ইউজ করিনি, আমি একটু গ্যাপ গ্লু দিয়েছি, কারণ হচ্ছে হট গ্লু দেওয়ার কারণে এটা একটু স্টাক হয়ে থাকবে, খুলে যাওয়ার কোনো চান্স নেই। র্যাপিং করা তো অলমোস্ট শেষ, বাট এখন আমি চিন্তা করছি এই হ্যান্ডেল গুলো আমি কি দিয়ে বানাবো। দ্যাট টাইম আই ওয়াজ থিঙ্কিং টু ইউজ মাই চুড়ি, বাট তারপর ডিসাইড করলাম না, প্লাস্টিকের বোতল দিয়ে যে এরকম চুড়ি বানাই ওইটা থেকেও তো আমি মেক করতে পারি। তখনই আমি বোতল থেকে এমন চুড়ি বানিয়ে নিয়েছি আর এত সুন্দর ছিল। ইন ফিউচার আমি বাডেল দিয়ে আরো সুন্দর কিছু চুড়ির ডিজাইন নিয়ে আসবো, তোমাদেরকে কথা দিচ্ছি। এইটাকে আবার সুতো দিয়ে র্যাপিং করতে হবে। এটা কিন্তু আমি বেনি ইউজ করিনি, আমি নর্মাল যে সুতোটা ওইটা দিয়ে র্যাপিং করেছি, কারণ বেনিটা দিয়ে যদি আমি র্যাপিং করতে যাই ওইটা বেশি মোটা হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। দেন এমন বেনি দিয়ে আবার ওইটাকে কিছু হুক সিস্টেম করে দিয়েছি যেন এটা বাডেলের সাথে সুন্দরভাবে লক করে দেওয়া যায়। হ্যান্ডেল ভালোভাবে এটার সাথে লক করার পরে ও আচ্ছা বেশি করে হট গ্লু দিয়ে কিন্তু লক করতে হবে। করা তো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি নিয়ে গেলাম বারবিকিউ। আর জাস্ট দেখো এখন লুকটা কতটা সুন্দর লাগে। ব্যাগ কিন্তু আমার রেডি, এখন তার উপরে কিছু কারুকাজ করতে হবে ঠিক এই ব্যাগটার মতো করে নিয়ে ঠিক এইভাবে আমি লাইন বাই লাইন বসে গিয়েছি হট গ্লু দিয়ে। আর হ্যাঁ, এখানে শর্ট টাইমের জন্য আমি হট গ্লু ইউজ করেছি, বাট পরে আমি স্টিচ করে দিব। তোমরা যদি মেক করো আমি তোমাদেরকে বলবো অবশ্যই এটা কিন্তু স্টিচ করে দিবা, না হলে খুলে চলে আসবে। আফটার ফিনিশিং করি ওয়ার্ক, দেন আমি বসাচ্ছি হচ্ছে এই কুন্দন স্টোনের মাঝে কিছু গ্যাপ আছে, ওইটাই আমি কুন্দন স্টোন দিয়ে ফিল আপ করে দিব। দেন হচ্ছে এই টাসেল গুলোর পালা। এইগুলো কিন্তু বানাতে আমার অনেক সময় লেগেছে, দ্যাটস ওয়াই আমি এটা দেখিনি। আমার কাছে মনে হয় তোমরা অনেকেই টাসেল বানাতে পারো। আফটার মেকিং দিস টাসেল, এরকম একটা রিং নিয়ে সেটার সাথে টাসেলটা হ্যাং করি। এই টাসেলটা আমি যখন হ্যাং করি তখনই আমার ব্যাগের লুক পুরোই চেঞ্জ হয়ে যায়। একটা কথা কি জানো, আমি কোনো কাজ যখন করি তখন আমার মাথায় একটাই সেট আপ থাকে যে ফিনিশিং আমাকে যে কোনো ওয়েতে সুন্দর করতেই হয়। আর আমার ওল্ড একটা ব্যাগের এমন বেল্ট ছিল, ওইটাই আমি ইউজ করেছি এটাকে হ্যাং করার জন্য। দেখাচ্ছি আগে আমার এই ড্রেসটা দেখো। ভিডিও আপলোড দিই ততবারই তোমরা জিজ্ঞেস করো আপু তোমার ড্রেস কোত্থেকে নিয়েছো। তো এই ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে নিশি ফ্যাশন পেজ থেকে। আর যারা আমার ফলোয়ার আছো তাদের জন্য থাকছে একটা দারুণ সুখবর। তোমরা যদি এই কোডটা ইউজ করো দেন পেয়ে যাচ্ছ 10% ডিসকাউন্ট। হলো আমার ব্যাগের ফাইনাল লুক, দেখো তো কতটা এলিগেন্ট লাগছে, মনেই হচ্ছে না এটা বাসায় বানানো। আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। জলদি কমেন্ট করে জানাও তো তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লেগেছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।